মুহূর্তে কি অবস্থা? আমি সরাসরি চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রের আপডেট কি, বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে সব থেকে বড় যে খবর পাওয়া যাচ্ছে ভেতর থেকে, যে ভবানীপুর কেন্দ্রে যেমনটা বলছিলাম শুভেন্দু অধিকারী এগিয়ে ছিল, এবারে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে পিছিয়ে পড়লেন। পোস্টাল ব্যালটের আর্লি ট্রেন্ড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গেলেন ভবানীপুর কেন্দ্রে, শুভেন্দু অধিকারী পিছিয়ে পড়লেন এবং আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী এই যে কেন্দ্রের যে কাউন্টিং সেন্টার অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল, এখানে কিন্তু এই মুহূর্তে চলে আসবেন। এবং দেখো, ছবিটা একটুখানি দেখাই, সাখাওয়াতের যে মেন গেট, সেই গেটের সামনের যে ছবিটা, সেই ছবিটা আমি একটু দেখাবো। সেই ছবিটা কিন্তু স্পষ্ট করছে যে কোথাও গিয়ে প্রচুর নিরাপত্তার ঘেরাটোপ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভেতরে কিন্তু সাংবাদিকদেরও যেতে দেওয়া হচ্ছে না। একটা অদ্ভুত এখানে কিন্তু নিয়ম করা হয়েছে। এই যে কার্ড দেখতে পাচ্ছ, এই কার্ডটাকে কিন্তু কাউন্টিং সেন্টারের ভেতরে যাওয়ার জন্য এই কার্ডটা ইলেকশন কমিশন দ্বারা দেওয়া হয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে। এই কার্ডটা থাকলে কাউন্টিং সেন্টারের ভেতরে যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্টিং সেন্টারের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। সাংবাদিকরা যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই কাউন্টিং সেন্টারের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। সব থেকে বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাই প্রোফাইল, তিনি সিএম ক্যান্ডিডেট এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী, কিন্তু হাই প্রোফাইল ক্যান্ডিডেট হলেও কেন ভেতরে যেতে দেওয়া হবে না, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে কমিশনের সঙ্গে একটা কোথাও গিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যে পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তারা ঢোকা নিয়েও একটা ঝামেলা সৃষ্টি হয় পুলিশের সঙ্গে, সিকিউরিটিদের সঙ্গে, সেন্ট্রাল ফোর্সের সঙ্গে। বিভিন্ন নিয়ম নতুন ভাগ করে কিন্তু তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে এই মুহূর্তে কমিশনের তরফে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই যে কার্ড, সেই কার্ড যে কার্ড এই মুহূর্তে কমিশন থেকে দেওয়া হয়েছে, এই কার্ডটিতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে ফর এন্ট্রি রি এন্ট্রি ইনটু কাউন্টিং সেন্টার্স, একেবারে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। এই কার্ড থাকা সত্ত্বেও কেন যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের এই মুহূর্তে? এবং অনির্বাণ, আমি যেটা দেখতে পেলাম যে মানে কাউন্টিং সেন্টারের অনেকটাই আগে রিপোর্টারদের আটকে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে। এই যে নিরাপত্তা, মানে এই কার্ড থাকা সত্ত্বেও এই নিরাপত্তার মানে কারণ, সেই বিষয়ে কোনো রকম ব্যাখ্যাও কিন্তু দেওয়া হয়নি, যেটা জানতে পারা যাচ্ছে। দিকে যে এক্সাইডের মোড়, সেইখানে কিন্তু যাদের এই কমিশনের কার্ড নেই তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে দূরে। অর্থাৎ প্রায় এখান থেকে বলা যায় যে 200 থেকে 300 মিটারের দূরত্ব হবে, সেখানে সেই সাংবাদিকদের আটকে দেওয়া হয়েছে যাদের কার্ড নেই। কিন্তু কার্ড থাকা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে কিন্তু প্রবেশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কি কারণ, সে কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। সাংবাদিকদের তরফ থেকে বারে বারে অনুরোধ করা হলেও সেটা কিন্তু এখনো পর্যন্ত শোনা হয়নি ঠিক কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিটি কাউন্টিং সেন্টার যেগুলো রয়েছে সেই কাউন্টিং সেন্টারগুলিতে সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হলেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে হাই প্রোফাইল অর্থাৎ হাই স্টেক, একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় করে দেওয়া এই সিট, সেই সিটে সাংবাদিকরা কেন অ্যালাউ নয়, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। অনির্বাণ, আমি আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই তোমার কাছে, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে পোস্টাল ব্যালটে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন। এই মুহূর্তের যে আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। তো সার্বিকভাবে আমাদের দর্শকদের আরো একবার এই যে ট্রেন্ডটা যদি একটু বিশ্লেষণ করে দাও। দেখো, এই ট্রেনটাই আমি বলছিলাম যে প্রথমে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে গিয়েছিলেন এবং এই যে সাপ লুডোর যে খেলা, সেই সাপ লুডোর খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাপ লুডোর খেলা চলছে, প্রথম রাউন্ডের গণনা ইভিএম কাউন্টিং এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। ভেতর থেকে খবর এলো ইভিএম কাউন্টিং প্রথম রাউন্ডের ভবানীপুর কেন্দ্রের, হাই প্রোফাইল ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই হাই প্রোফাইল কন্টেস্টের প্রথম রাউন্ডের ইভিএম কাউন্টিং অর্থাৎ পোস্টাল ব্যালট কাউন্টিং শেষে ইভিএম কাউন্টিং এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল
গার্লস হাই স্কুল সেখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে, এমনটাই বেশ। কিন্তু এই মুহূর্তে খবর আসছে স্বপন। বেশ, পোস্টাল ব্যালটের কাউন্টিং শেষে ইভিএম এর কাউন্টিং শুরু হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। এই খবর প্রথম দিকে খবর পাওয়া যাচ্ছিল শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন, পরে যেরকম জানতে পারা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এগিয়ে রয়েছে। ক্র্যাক হয়েছে মালদাতে বা মুর্শিদাবাদের বহু সিটে বা উত্তর দিনাজপুরেও যেটুকু নিয়েছি, করণদিঘি বা অন্য জায়গায় কংগ্রেস ভালো ভোট কোনো কোনো ইভিএমে পেয়েছে মুসলিম বেল্টে। ইনিশিয়াল এই দু রাউন্ড চলছে। আর আমার নন্দীগ্রামে ফার্স্ট রাউন্ড আমি পেয়ে গেছি, 3000 লিড আছে। এটা 18 রাউন্ড অবধি যাবে। এটাতে আমার এক্সপেক্ট ছিল 1100 লিড পাবো, এটা আমি থ্রাইস পেয়েছি। প্রথম দিকে যা ট্রেন্ড, তাতে করে মধ্য কলকাতার বেশ কিছু তৃণমূল অফিস সেগুলো ফাঁকা হচ্ছে ধীরে ধীরে। না, আই এম নট পাসিং এনি কমেন্ট। কেন বহুদলীয় গণতন্ত্রে কেন থাকবে না পার্টি অফিস? নো, ইটস নট গুড। ওরা যে কালচার করেছে, দেখুন কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ভারতীয় জনতা পার্টি এসবে বিশ্বাস করে না। বিরোধী পক্ষের যারা আছেন তারাও করুন, একসঙ্গে কোনোভাবে হিংসা, কোনো উত্তেজনার মধ্যে যাবেন না, কোনো কিছু করবেন না। আমাদের স্টেট প্রেসিডেন্টও কাল বলেছে, আমিও আজকে বলছি, এগুলোর মধ্যে যাবেন না। বাংলা শান্তি চাই। তবে ইনিশিয়াল ট্রেন্ড আই উইল স্পিক আফটার 11 AM। নাও আই এম মনিটরিং এভরিথিং। কংগ্রেস এবারে দুটো পোস্টাল ব্যালটের রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। আপনারা ফার্স্ট রাউন্ডে বিজেপি অ্যাহেড ইন মোর দেন 135 সিট। এটা ফার্স্ট রাউন্ড ইভিএম। পোস্টাল ব্যালট কাউন্টিং চলছে, কিন্তু ডিক্লেয়ার হবে আপনার 3 রাউন্ডের আগে। सीटों का एक्सपेक्टेशन कुछ जिस तरीके से आंकड़ा बढ़ रहा सरकार हो रहा है, अभी ये बोलना ठीक नहीं है, जल्दीबाजी हो जाएगा। সকাল সকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনে? আজকে রাজ্যবাসীকে কিভাবে বার্তাটা কি? সবাই শান্তি রাখুন, পারস্পরিক সহমর্মিতা রাখুন, কোথাও কেউ কোনো উত্তেজনার বশে করবেন না। এখন ইনিশিয়াল ট্রেন্ড অন্তত 50% কাউন্টিং হোক, বেলা 12টার পরে কমেন্ট করবেন, জনতা জনার্দনের উপর ভরসা রাখুন, এবং কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবেন না। शुभेंदु अधिकारी दादा, जिस तरह का अभी जो ट्रेंड देखा जा रहा है, क्या कहना चाहेंगे? बीजेपी की जो बढ़त देखी जा रही है, नंदीग्राम और भवानीपुर की अभी तक क्या रिजल्ट आ रहा है दादा? देखिए, भवानीपुर का ऑफिशियल आंकड़ा मेरे पास नहीं आया, लेकिन वो जो फर्स्ट राउंड है वहाँ मुस्लिम प्रॉन बूथ भी है, हिंदू प्रॉन बूथ भी है। मैं ज़्यादा कुछ उम्मीद नहीं कर रहा हूँ, लेकिन वो 6-7 राउंड का बाद मेरा अच्छा होगा भवानीपुर में। लेकिन इनिशियल तो आपको सब चैनल में दिखा रहा है मैं आगे हूँ, और नंदीग्राम से मेरा एक्सपेक्टेशन से ज़्यादा वोट मिला है। 3500 का लगभग अभी जो हाँ, वो 1100 का मेरा उम्मीद था, 3 गुना ज़्यादा मिला है।